আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে আপনারা গভর্নমেন্ট ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করবেন। তো প্রথমে আপনাদের নির্দিষ্ট যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আপনারা লগ ইন করবেন। আমি আমার যে ওয়েবসাইট আছে আমি ওই ওয়েবসাইট লগ ইন করতেছি। লগ ইন করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে কন্টেন্টস, এই কন্টেন্টসের ভিতরে চাকুরি কর্নার আছে। চাকুরি কর্নারে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা এখানে দেখতেছেন যে এখানে ক্রিয়েট একটা অপশন রয়েছে। ক্রিয়েট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা নাম দিবেন, যেমন আপনি এখানে চাকুরি বিজ্ঞপ্তি দিতে পারেন। চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ। এখানে জব সার্কুলার। দেওয়ার পরে এখানে আপনারা এখানে সংযুক্তি, যে সংযুক্তিতে আপনারা এই যে আপলোড একটা অপশন রয়েছে, এই আপলোডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কম্পিউটারে যে ফাইলে আপনারা এই সার্কুলারটা সেভ করে রেখেছেন ওই ফোল্ডারে যাবেন। ওই ফোল্ডারে যাওয়ার পরে এখানে আপনার যে ডকুমেন্টটা রয়েছে, জেপিজি কিংবা পিএনজি কিংবা পিডিএফ ফাইল, আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে আপনি এখানে প্রকাশের তারিখ দিবেন। তো যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি একটু দেখি, 6/8/2019। তো আমি 2 দিন আগে দেব। জুন 8 আমি 4 তারিখ দেব এবং জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 19। আমি 1 মাস সময় দেব। 1 মাস সময়, তাহলে আমি 4/8/2019, 3/9/2019। ওকে, আমাদের এখানে কাজ শেষ। আপনি চাইলে এখানে বডিতে কিছু লিখে দিতে পারেন, তো আমি প্রয়োজন মনে করতেছি না। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে করার পরে দেন আমাদের যে আমরা যে বিজ্ঞপ্তিটা আপলোড করেছি এই বিজ্ঞপ্তিটা আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। তারপর আমি ভিউ সাইটে যদি ক্লিক করি, ভিউ সাইটে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতেছেন যে এই যে চাকুরি কর্নার আছে। এই কর্নারে আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখতেছেন যে আমি এইমাত্র যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছি এই বিজ্ঞপ্তিটা এখানে আপলোড হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি, যে পিডিএফ এর উপরে যদি আমি ক্লিক করি, তাহলে আপনারা দেখতেছেন যে এই সার্কুলারটা এখানে চলে এসেছে। তো এইভাবে আমরা বিজ্ঞপ্তিগুলো আপলোড করে থাকি। ঠিক এইভাবেই এই চাকরির বিজ্ঞপ্তিগুলো আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনারা কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমি প্রয়োজনীয় ভিডিও ছাড়লে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান।